तुमच्या इकडे बोंद्या तुमच्या ते दिसाने तुम्ही सरकार आहे আই লাভ মোহাম্মদ বলার জন্য ইউপিতে যোগী আদিত্যনাথ তো একেবারে মেরে চুটিয়ে লাল করে দিয়েছে। এবার ইউপির পরে মহারাষ্ট্রে সেম কেস। আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় লিখে দিয়েছিল। এখন বিভিন্ন গাড়ি মানুষ সেখানে পা দিচ্ছে, গাড়ি চাপা দিচ্ছে। সেখানে কিন্তু মুসলমানরা রাস্তায় নেমে গেল যে কেন আই লাভ মোহাম্মদকে গাড়ি চাপা দেবে, মানুষ পা দেবে। একেবারে রাস্তায় নেমে রাস্তা একেবারে ব্লক করে দিল। সেই সময় পুলিশ এসে বলেছে সরো, কিন্তু সরায়নি। তারপরেই কিন্তু মহারাষ্ট্রে পুলিশের অ্যাকশন সেই উত্তরপ্রদেশের মতো একেবারে মেরে চুটিয়ে লাল করে দিয়েছে। আরে ভাই, আই লাভ মোহাম্মদ মন থেকে ভালোবাসো না ভাই। যতবার আই লাভ মোহাম্মদ বলো তাতে কি অসুবিধা আছে? মসজিদে গিয়ে নামাজ পড়ো, ঘরে পড়ো। আই লাভ মোহাম্মদ বলে মসজিদে ফেস্টুন লাগাও, যেখানে জালসা করবে সেখানে আই লাভ মোহাম্মদ লেখো, তাতে কি বাধা আছে? কিন্তু আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় লিখে দেবে, ফেস্টুন করবে, আই লাভ মোহাম্মদ বলে সারা দেশ অশান্তি পাকাবে, তা তো কিন্তু হতে দেবে না ভাই। আই লাভ মোহাম্মদ কি ভাই ভোটে দাঁড়িয়েছে? সে তার বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগাবে, দেওয়াল লিখন করবে, রাস্তাঘাটে লিখবে। এইসব পাকামু করছে মুসলমান ভাইরা। আমার কথায় হয়তো রাগ লাগতে পারে, কিন্তু এইসব পাকামি হচ্ছে। এই পাকামি কিন্তু মহারাষ্ট্রের পুলিশ একেবারে চুটিয়ে লাল করে দিয়েছে। 30 জনকে গ্রেফতারও করেছে। যে মহারাষ্ট্রের পুলিশ বলছে যে কারা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, কে পোস্ট করেছে, সেসব তদন্ত চলছে। ঠিক ইউপির মতো ইউপি মহারাষ্ট্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুসলমান ভাইজানরা হ্যাশট্যাগ আই লাভ মোহাম্মদ কমেন্ট করে এইসব অশান্তি সারা দেশ মিলে একটা অশান্তি পাকাবার চেষ্টা। কিন্তু সেই চেষ্টা মহারাষ্ট্রের পুলিশ কিন্তু মেরে একবারে ঠান্ডা করে দিয়েছে। বলছে প্রথম এসব অশান্তি পাকাপাকি করবে না, কিন্তু তা শুনেনি জিহাদিরা। সেই অশান্তি পাকাবার জন্যই রাস্তায় নামে বিক্ষোভ করে। যোগী আদিত্যনাথ তো বলে দিয়েছিল যে 2017-এর আগে দিকে যা করেছ 2017-এর পর থেকে কিন্তু কোনো পাকামি রাস্তা ব্লক বা কোনো কূটনৈতিক সে ব্যাপার কিন্তু করতে পারেনি। যোগী বলেছে যে কার শাসন চলছে এটা 7 পিঢ়ি মনে থাকবে। आपने देखा होगा कल बरेली के अंदर वो मौलाना भूल गया कि शासन किसका है। अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि 7 पीढ़ियां याद आएंगी उनको। कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों की, तो उसके लिए
उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा, लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। একেবারে যোগী আদিত্যনাথের পুলিশ একেবারে যে মুসলমানদের চুটিয়ে লাল করে দিয়েছে, যে আই লাভ মোহাম্মদ বলে পাকাপাকি করছেন, রাস্তা ব্লক করছেন। দেখ তবে কেমন লাগে, যতবার ডাকতে পারবে ডাকো, তাতে বাধা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ বলে নীতি ছড়াবে, তা কিন্তু তো যোগী আদিত্যনাথের পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ সে ব্যাপারে কিন্তু অসীম পাকাপাকি করলে তো ছাড়বে না। এই পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গের পুলিশ একেবারে দলদাস হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গে নামছে আই লাভ মোহাম্মদ বলে, পশ্চিমবঙ্গের মুসলমান ভাইজানরা রাস্তায় নামছে। এখানে নামা হবে, কারণ এখানে পুলিশের কোনো মান সম্মান রাখেনি, পুলিশকেই মুসলমান ভাইরা মারা ধারা করে পুলিশের গাড়িকে আগুন লাগিয়ে দেয়। ভাঙড়ে দেখলেন না কিছুদিন আগে? আর এই তো কিছুদিন আগে এক পুলিশকে নদীর জলে হাবুডুবু খাওয়াচ্ছিল। এই পশ্চিমবঙ্গে পারবে আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় নামবে, বিক্ষোভ করবে, পথ অবরোধ করবে? কারণ পশ্চিমবঙ্গ পুলিশের পাখনা কেটে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এখানে দলদাস, এখানে চটি চাটা। অনেক সময় জনতা বলে না যে পশ্চিমবঙ্গের পুলিশ চুরি পরে নিয়েছে, দলদাস হয়ে গেছে। সব ঠিক হবে একই পশ্চিমবঙ্গে, একটু পরিবর্তন হোক। পরিবর্তন হলেই ওই যোগী আদিত্যনাথের মতো এখানেও একদম টাইট হয়ে যাবে, মহারাষ্ট্রেও টাইট হয়ে যাবে। সারা দেশ আই লাভ মোহাম্মদ বলে পাকাপাকি চেষ্টা করছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তা কিন্তু হতে দেবে না ভাই। মহারাষ্ট্রের পুলিশ একেবারে মেরে ঠান্ডা করে দিয়েছে। এইসব একেবারে ফালতু বিশৃঙ্খলা। আই লাভ মোহাম্মদ বলার জন্য ভাই নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে বলুন। নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে, জুম্বা করার জন্য আলাদা জায়গা আছে। সেই সব জায়গাতে আই লাভ মোহাম্মদ লিখুন, বলুন, যতবার পারবেন ততবার। কিন্তু আই লাভ মোহাম্মদ বলে দেওয়াল লিখন করবে, ফেস্টুন লাগাবে বিভিন্ন জায়গায়, তা তো কিন্তু করতে দেওয়া হবে না ভাই। তার ব্যবস্থা পুলিশ নেবেই, মহারাষ্ট্রের পুলিশ নেবেই।